রমজান শেষ, এখন চলের পুরোদস্তর ঈদুর প্রস্তুতি। যারাতে সামর্থ্য আছে তারা ব্যাকুণে সামর্থ্য অনুযায়ী ঈদুর খরচ সহ আরো নানান আয়োজনে ব্যস্ত, কিন্তু যারাতে টিয়া নাই সেই শ্রমিক শ্রেণীর মানুষ হল্লায় এই ঈদ মানেই বাড়তি চিন্তা। তবে এবার ঈদুত এসব মানুষুল্লাহ আশার আলো এরাইছি বাংলাদেশ শ্রমিক সমিতি ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি রূপম চৌধুরী। ঈদুর আনন্দ ব্যাকুণের মাঝে ছড়াই দিবেল্লায় সংগঠনের পক্ষত্ব অসহায় গার্মেন্টস শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি তিনি। মার্চের 30 তারিখ রবিবার নগরীর বালুচারা নিজস্ব অফিসত এই উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। শ্রমিকদের মুখত হাসি ফুটে পেলায় ফেডারেশনের সদস্য লাগাইছি। আমাদের সংগঠনের নাম হচ্ছে শ্রমিক সংহতি ফেডারেশন। আমরা ঈদ উপলক্ষে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ছোট্ট উপহার দিয়ে। এখনো অনেক গার্মেন্টসে বেতন হয় নাই, যাবতীয় টাকা পয়সা যেহেতু পাই নাই, আমরা তো সব কিছু দিয়ে পূরণ করতে পারবো না। সামান্য কিছু দিয়ে যদি গরিবদের মাঝে, অসহায়দের মাঝে একটু উৎসব আনন্দ দিতে পারি, এটাই হচ্ছে ঈদে আমাদের মেইন লক্ষ্য। আপনারা সবাই দোয়া করবেন, আর যারা যারা পারেন আমাদের সংগঠনের মাধ্যমে বা আপনাদের থেকে যতটুকু পারেন আমাদের যত গরিব ভাই বোন আছে সবাইকে সামান্য কিছু খুশি যদি দিতে পারেন, এইটাই আমাদের সবার জন্য ঈদ উপলক্ষে অনেক আনন্দ, মনে খুশি ফুটে উঠবে। এডে শ্রমিকল ব্যাকুণ একে একে আয়েরে তারার ঈদুর উপহার লইরে এতুন গেই, আর ঈদ উপহার আতাত পাইরে শ্রমিকল খুবই উচ্ছ্বসিত। বাবা আমরা গরিব মানুষ, আঙ্গরে আঙ্কেলে দিছে, আমরা নামাজ হই 10 ভাই বেড়াদরে দোয়া করিয়া আমরা ইজ্জত গরনের জন্য দিছে। আল্লাহ আনগো তৌফিক দেখ, আমরা নামাজ হই আল্লাহর কাছে, আনগরে সব সময় দোয়া করিয়াম, আমরা সগন আনগো ফাঁসে থাকতাম হারি, দোয়া আনগরে করতাম হারি। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে রূপম চৌধুরী হই আর আজকে এই উদ্যোগকানের উদ্দেশ্য দিয়ে এটা চিটাং শহরত বহুত অভাবে মানুষ আছে দে আজ পর্যন্ত ঈদর মার্কেটিং পর্যন্ত করি না পারে কিনলেই ইতারাতন টিয়া পয়সা নাই। বর্তমান পরিস্থিতিত ইতারার ফাঁসে দাঁড়াই বেল্লাই কেউ আগাই নয় এটা লাই সাইড দিয়ে আর পক্ষত্বন আর সংগঠনের পক্ষত্বন যখন আই আগাই আসছি আর ধনী যারা যারা আছে এ দেশর ব্যাগুন যেন আসলে হিন্দু মুসলিম হন ভেদাভেদ ন আর বেগুন মানুষ আয় চাইদি সব সময় আর সংগঠনের পক্ষত্বন মানুষ হিসেবে মানুষরে সেবা করণ আর লক্ষ্য। C+ TV চট্টগ্রাম।